আমি তো এখন দেখি। ইনি হলেন আমার পিসি। ঠাকুরকে দিয়েছেন কই দিয়েছে থালা ধোয়া ওরকম আমি যেখানে ধুয়ে রাখছি সেইখানেই থালা। আর ইনি হলেন আমার গ্র্যান্ডমাদার। কি প্রসাদ দিতে বলেছিলাম? হ্যাঁ তো দেবে না, আমার ঠাকুরকে দেওয়া মানে কি ঠাকুরকে খেতে দিতে হবে না? আর এদের দুজনের মধ্যে বর্তমানে একটা ঠাকুর নিয়ে ডিবেট চলছে। না খাই থাকবে ঠাকুর? আর এটা হলো আমার বোন। তো আমি এই মুহূর্তে রয়েছি এখন উত্তরাখণ্ডে। আর উত্তরাখণ্ডে আমি যেখানে স্টে করছি সেটা হচ্ছে আমার পিসি বাড়ি। আর আমি যে জায়গাটা রয়েছি সেই জায়গাটার নাম হচ্ছে সাতপুলি। আজকে হলো জুন মাসে 11 তারিখ আর এখন সকাল প্রায় 10:30টার মতো বাজে। জাস্ট কিছুক্ষণ আগে উঠেছি। আমরা আগের দিন সকালবেলা এখানে ফিরেছি, সারাদিনটা পুরো রেস্ট করেছি অ্যান্ড দেন ভালো মতো ঘুমিয়ে আজকে সকালবেলা উঠে ভিডিও করছি। এই সাতপুলি জায়গাটা কিন্তু বেশ একটা সুন্দর জায়গা। তা আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো সাতপুলির জায়গাটা কেমন আর এখানে কি কি আছে ঘোরার মতো, সেই সম্পর্কে আজকে ভিডিওটা হতে চলেছে। এখন প্রায় সন্ধ্যে 6টার মতো বাজে। আমরা রয়েছি দুধারখাল রোডে। এখন আমরা যেতে চলেছি একটা সুন্দর লোকেশনে, যে জায়গাটার নাম হচ্ছে দাংলেশ্বর মন্দির। সেই মন্দির এই রাস্তাতেই পড়ে। তো আমরা রয়েছি সাতপুলি এরিয়ায়। সাতপুলি থেকে একটু ভেতরে এই রাস্তাটা পড়ে দুধারখাল রোড। দুধারখাল রোড ধরে আমরা সেই মন্দিরের দিকে যাচ্ছি। তো আমার সাথে রয়েছে বোন, আমি আর বোন মিলে আজকে দুজন মিলে সেই মন্দিরের দিকে যাচ্ছি। সাতপুলিতে দেখার মতো অনেক কিছু প্লেস রয়েছে। এই মূলত এই এলাকাতে রয়েছে বিভিন্ন রকম দেবদেবীর মন্দির, দেবদেবীর স্থান। সাতপুলি মার্কেট থেকে কিছুটা দূরেই অবস্থিত দুধারখাল রোড ধরে আমরা এখন পৌঁছে গেছি দাংলেশ্বর মন্দির, যেটি এই রাস্তার নিচে অবস্থিত। নিচে ওটা হচ্ছে দাংলেশ্বর মন্দির। দাংলেশ্বর মন্দিরে যাওয়ার জন্য আপনার দুটো রাস্তা আছে। একটা এই রাস্তা ধরে সোজা গিয়ে ঘুরে ওই রেড কালার শেড দেখতে পাচ্ছেন, ওখান থেকে যেতে হয়। আরেকটা হচ্ছে এই রাস্তা বরাবর সোজা আপনাকে নিচে নেমে যেতে হয়। ওটা একটু ঘুর পড়বে আর এটা হচ্ছে শর্টকাট পড়বে। क्या चल नहीं पड़ा क्या? দাংলেশ্বর মন্দিরে যাওয়ার জন্য কিন্তু আপনি এই রাস্তাতে যদি আসেন তাহলে আপনাকে এই নদীটা ক্রস করে ওই মন্দিরে যেতে হবে। দাংলেশ্বর শিব মন্দির হলো ভারতের উত্তরাখণ্ডের সাতপুলির কাছে অবস্থিত ভগবান শিবের উদ্দেশ্যে নিবেদিত একটি হিন্দু মন্দির। মন্দিরের কমপ্লেক্সটি তার নির্মিত এবং শান্তিপূর্ণ পরিবেশের জন্য পরিচিত, যার চারপাশে আম, পিপল, কাননের মতো গাছ এবং ধর্মীয় উপহারে ব্যবহৃত বিভিন্ন গাছপালা রয়েছে। মন্দির থেকে আপনি নেমে সামনে দেখতে পারবেন এই শিলাটি। আপনি যে শিলাটি দেখতে পাচ্ছেন এই শিলাটির নিচে লুকিয়ে রয়েছে জ্যোতিষলিঙ্গগুলি।
এই যে রয়েছে সেই জ্যোতিষলিঙ্গটি, এর অনেক গভীরতা রয়েছে। কথিত আছে এই শিলাটি 364 জ্যোতিষলিঙ্গ বহন করে। আর এই শিলাটি 12 বছরে একবারই প্রকাশিত হয়। এখানে অনেক মানুষ আসে এই শিলাটিকে দর্শন করার জন্য। মন্দির, দাংলেশ্বর মন্দিরটি এই পাশে, তার পাশে এই শিলাটি অবস্থিত। এই শিলাটি 2005 সালে জগদীশনাথ প্রথম জ্যোতিষলিঙ্গ দেখতে পান। আমার পূর্ব দিকে বয়ে চলেছে নয়ন নদী, আর তার পাশ থেকে বয়ে চলেছে নাদর গঙ্গা। এই দুটো মিলস্থান হয়েছে ওইখানে, দুটি মিলিত হয়ে এই নদীটি বয়ে চলেছে সুদূর বিস্তান্তর। আর তার পাশে এই দাংলেশ্বর মন্দিরটি গঠিত হয়েছে। বলা হয় 2005 সালে বাবা জগদীশনাথ এই মন্দিরের পাশে একটি জ্যোতিষলিঙ্গ দেখতে পায়, যেখানে তারপর থেকে মানুষ এসে পুজো করে। মন্দিরটি সাতপুলি থেকে প্রায় 1 কিলোমিটার দূরে অবস্থিত। পেছনে রয়েছে, এটা হচ্ছে শামসান ঘাট, এখানে মানুষকে দাহ করা হয়। এই মন্দিরে বেশ দূর দূর থেকে লোক আসে, ঘুরতে আসে। এখানে বাবা দাংলেশ্বরের কাছে যারা মানত নিয়ে আসে, সেই মানত এখানে বাবা দাংলেশ্বর পূরণ করে দেয়। আজকের ভিডিওটা এখানে এন্ড করে দিচ্ছি। দেখা হচ্ছে নেক্সট পরবর্তী এপিসোডে, নেক্সট পরবর্তী ভিডিওতে। যদি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন এবং কমেন্ট করবেন। আর আমাদের পরিবারের সদস্য হতে চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আপনি জুড়ে যেতে পারেন। দেখা হচ্ছে নেক্সট পরবর্তী এপিসোডে। ততক্ষণে টাটা অ্যান্ড গুড বাই।